হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি কথা বলবো ট্যাপসপ বট মাইনিং প্রজেক্ট নিয়ে। অনেকেই কিন্তু এই প্রজেক্টের আপডেট পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। আসলে অনেকে প্রশ্ন করতেছে যে ভাই, এখানে আর কতদিন মাইনিং চলবে এবং কত তারিখে এটা লিস্টেড হবে এবং বর্তমানে আমাদের আসলে করণীয়টা কি। তার সাথে এখানে কিন্তু আরো নতুন একটা আপডেট লঞ্চ করা হয়েছে। আমি আজকের এই ভিডিওতে টোটাল বিষয়টা আপনাদের ক্লিয়ার ভাবে এক্সপ্লেন করে দেব এবং বর্তমানে আপনাদের এখানে আসলে করণীয়টা কি প্রত্যেকটা বিষয় আমি আপনাদের ক্লিয়ার করে দেবো। এর জন্য বলতেছি ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। আর একটা বিষয় আপনারা অবশ্যই মাথায় রাখবেন, এই প্রজেক্টটা কিন্তু অনেক বেশি স্ট্রং এবং খুব তাড়াতাড়ি কিন্তু এখান থেকে আমরা প্রফিট করতে পারবো। ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে হয়তো বা এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। যার কারণে বলতেছি, যারা যারা এখন পর্যন্ত এই প্রজেক্টে জয়েন করেন নাই, আপনারা চাইলে কিন্তু এখনো এখানে জয়েন করে মোটামুটি একটা আর্নিং করে ফেলতে পারবেন। কেননা আপনারা যেহেতু এতদিন থেকে এখানে জয়েন করেন নাই, যার কারণে আপনারা কিন্তু বেশি পরিমাণে আর্নিং করতে পারবেন না। তবে এখনো যদি জয়েন করেন তাহলে কিন্তু মোটামুটি একটা আর্নিং আপনারা করতে পারবেন। মানে সময় শেষে আপনাদের কিন্তু আফসোসটা হবে না যে আমরা এখানে জয়েন করতে পারলাম না এবং এখান থেকে প্রফিট করতে পারলাম না। তো কিভাবে আপনারা এখানে জয়েন করবেন সেটা নিয়ে কিন্তু বিস্তারিত একটা ভিডিও চ্যানেলে দেওয়া আছে। তো সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকে যারা যারা এখন পর্যন্ত জয়েন করেননি, মানে সেই ভিডিওটা দেখে অবশ্যই সকলে এই প্রজেক্টে জয়েন করে যাবেন। তারপরে ট্যাপসপ নিয়ে আরো বেশ কয়েকটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো যদি আপনারা চ্যানেল থেকে দেখে নেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা মোটামুটি একটা আর্নিং করতে পারবেন। মানে এখানে কিন্তু আর্নিং এর যে সিস্টেমটা সেটা সেম টু সেম একবারে নোট কয়েনের মতো এইভাবে জাস্ট আপনারা ট্যাপ করবেন, ট্যাপ করলে কিন্তু এখান থেকে আর্নিংটা হবে। তো ফ্রেন্ডস, চলুন এখন আমরা মেইন আপডেটটা নিয়ে কথা বলি। তো মেইন আপডেট নিয়ে কথা বলার জন্য আমি চলে আসছি তাদের অফিসিয়াল টুইটার পেজে। তো এইখানে আসার পরে লক্ষ্য করেন 16 ঘন্টা আগে তারা কিন্তু একটা আপডেট এখানে শেয়ার করছে। তো এখানে মেইন যে বিষয়টা, এখানে যদি আপনারা লক্ষ্য করেন, এখানে বলা হয়েছে আর ইউ রেডি টু এক্সচেঞ্জ ইউর হার্ড আর্ন শেয়ার ফর ট্যাপস। মানে আপনারা যে এখানে হার্ড ওয়ার্কিং করতেছেন, মানে ট্যাপ ট্যাপ করে যে আপনারা আর্নিংটা করতেছেন, আপনারা কি এগুলো এক্সচেঞ্জ করার জন্য রেডি? মানে এটা কিন্তু আমরা এক্সচেঞ্জ করে হয়তো বা টোকেন নিতে পারবো এবং সেই টোকেনটা এক্সচেঞ্জারে লিস্টেড হবে, সেটা কিন্তু আমরা সেল করে প্রফিট নিতে পারবো। এক কথায় বলতে গেলে আমরা যে এখান থেকে কাজ করতেছি, এখান থেকে কিন্তু আমরা এক্সচেঞ্জ করে আমাদের কারেন্সি বা আমরা কিন্তু টাকা নিতে পারবো। এই কথাটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। তারপরে এখানে আপনারা লক্ষ্য করেন, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, সেটা হচ্ছে সেভ দ্য ডেট। মানে আপনাদের এই ডেটটা সেভ করে রাখতে বলা হচ্ছে, সেটা হচ্ছে মে মাসের 30 তারিখ। তো এই আপডেটটা শেয়ার করার পরে অনেকেই কিন্তু টেনশনে পড়ে গেছে যে আসলে মে মাসের 30 তারিখে তারা কি নিয়ে আসতেছে। এই বিষয়টা কিন্তু অনেকেই ক্লিয়ারলি বুঝতে পারতেছে না। আমি জাস্ট আপনাদের ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিচ্ছি। তারপরে এখানে লক্ষ্য করেন, ট্যাপ পুল ইজ লঞ্চিং অন মে 30। মানে মে মাসের 30 তারিখে তারা কিন্তু ট্যাপ পুলটা এখানে লঞ্চ করবে। তারপরে বলা হয়েছে গেট রেডি ফর এ হোল নিউ লেভেল অফ আর্নিং পটেনশিয়াল। মানে আপনারা এখান থেকে ভালো মানের একটা আর্নিং করতে পারবেন, নেক্সট লেভেলে যাইতে পারবেন আর কি। তো এখানে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে তারা কিন্তু ট্যাপ পুলটা লঞ্চ করবে এবং আমরা কিন্তু এক্সচেঞ্জ করতে পারবো। এখন এখানে কিন্তু এই বিষয়টা এখন পর্যন্ত তারা ক্লিয়ার করে নাই যে আসলে তারা এক্সচেঞ্জারে লিস্টেড করবে নাকি আমরা নোট কয়েনের মতো ভাউচার ক্রিয়েট করে তাদের প্রি মার্কেটে এটা সেল করতে পারবো। তবে একটা বিষয় আপনারা ক্লিয়ার থাকেন, আমি কিন্তু প্রিভিয়াসলি একটা আপনাদের ভিডিও দিছিলাম, সেখানে কিন্তু একটা কথা বলছি যে ট্যাপসপ কিন্তু 6 মাস চলবে। মানে শুরু থেকে শেষ পর্যন্ত টোটালি কিন্তু 6 মাস সেখান থেকে আর্নিং করা যাবে। যেহেতু এই মাইনিং প্রজেক্টটা 2024 সালের জানুয়ারি মাসে শুরু করা হয়েছিল, তো জানুয়ারি থেকে আপনারা হিসাব করেন 6 মাস কত দূরে যাচ্ছে। 6 মাস মানে হচ্ছে জুন মাস। তো এই জায়গায় বলা হয়েছে মে মাসের 30 তারিখ, মানে একদিন পরেই কিন্তু জুন পড়ে যাচ্ছে। সেই হিসাবে যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু তাদের হোয়াইট পেপার এবং রোড ম্যাপ অনুযায়ী 6 মাস কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে যাচ্ছে। সেই হিসাবে আমরা এখানে বুঝে নিতে পারি যে মে মাসের 30 তারিখে আমরা কিন্তু এখান থেকে ভালো কিছু একটা পেতে যাচ্ছি। মানে এখান থেকে হয়তো আমরা পেমেন্টটা পাবো। যদিও এখানে এখন পর্যন্ত ক্লিয়ার ভাবে কিছু বলা হয়নি, যার কারণে আমিও কিন্তু আপনাদের শিওরটা বলতেছি না। তবে তাদের হোয়াইট পেপার, রোড ম্যাপ এবং এই আপডেটের যে অর্থটা সেটা আমি আপনাদের ক্লিয়ার করে দিলাম। হয়তো বা 30 তারিখে আমরা এখান থেকে ভালো কিছু পাবো। তবে কি পাবো সেটা কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ার না। আপনারা জাস্ট এই বিষয়টা নিয়ে কেউ টেনশন করবেন না। 30 তারিখ যখন আসবে তখন কিন্তু অবশ্যই আমরা দেখতে পারবো। এর জন্য আপনারা কি করবেন, অবশ্যই আমাদের সাথেই থাকবেন। 30 তারিখে যে আপডেটটা নিয়ে আসা হবে, যদি আমরা এক্সচেঞ্জ করে এখান থেকে উইথড্র করতে পারি, সেই প্রসেসটা নিয়ে অবশ্যই কিন্তু আপনারা ভিডিও পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো যারা যারা প্রশ্ন করেছিলেন যে ভাই আসলে ট্যাপসপ মাইনিং প্রজেক্ট আর কতদিন চলবে, আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন। এটা কিন্তু টোটালি জুন মাসের মধ্যে ক্লোজ হয়ে যাবে। তো এখন বিষয় হচ্ছে এখানে আপনাদের কি কি করণীয়। মানে
30 তারিখে যদি তারা এক্সচেঞ্জের অপশনটা নিয়ে আসে তাহলে আপনাদের আগে থেকে কি কি বিষয় কমপ্লিট করে রাখা প্রয়োজন সেই বিষয়টা নিয়ে আমি কথা বলতেছি। আমরা তো সকলেই জানি যে কোনো প্রজেক্ট থেকে পেমেন্ট নিতে গেলে অবশ্যই কিন্তু আমাদের একটা ওয়ালেটের ব্যবহার করতে হয়, সেই ওয়ালেটের মাধ্যমে কিন্তু আমাদের পেমেন্টটা নিতে হয়। যেমন নোট কয়েনের ক্ষেত্রে নোট কয়েন যদিও এখন পর্যন্ত লিস্টেড হয়নি, তবে প্রি মার্কেট থেকে অনেকেই কিন্তু অলরেডি প্রফিটটা নিয়ে নিছে এবং খুব শীঘ্রই কিন্তু সেটা লঞ্চ করবে। যদিও তারা কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে একটু লেট করতেছে, তবে অবশ্যই কিন্তু তারা লঞ্চ করবে এবং সেখান থেকে যে আমরা পেমেন্টটা নিব সেটা কিন্তু অবশ্যই টেলিগ্রামের নিজস্ব ওয়ালেট অথবা টন কিপার ওয়ালেটের মাধ্যমে আমাদের নিতে হবে। ঠিক তেমনি ট্যাপসপ থেকে যে আপনারা পেমেন্টটা নেবেন এক্ষেত্রেও কিন্তু আপনাদের একটা ওয়ালেটের ব্যবহার করতে হবে, যেহেতু এই প্রজেক্টটা হচ্ছে সলানা ব্লকচেনের একটা প্রজেক্ট। সো সলানার যে ওয়ালেটটা আছে সেটা হচ্ছে ফ্যান্টম ওয়ালেট, অবশ্যই কিন্তু আপনাদের এখানে ফ্যান্টম ওয়ালেটটা ইউজ করতে হবে আর অবশ্যই কিন্তু আপনাদের ফ্যান্টম ওয়ালেটটা এখানে কানেক্টেড করতে হবে। তো মাইনিং প্রজেক্টে আসার পরে দেখেন এই যে টাস্ক অপশনটা আছে, এখানে যদি আমি একটু ক্লিক করার পরে লক্ষ্য করেন কানেক্ট সলানা ওয়ালেট, আমার কিন্তু ওয়ালেটটা অলরেডি এখানে কানেক্টেড আছে এবং এই পাশে কিন্তু টিক মার্ক শো করতেছে। আপনারাও জাস্ট এখানে লক্ষ্য করবেন, আপনাদের যদি এখানে টিক মার্কটা শো করে তাহলে কিন্তু আপনাদেরও সলানা ওয়ালেটটা কানেক্টেড আছে। আর যাদের এখানে টিক মার্ক শো করতেছে না, মানে যারা এখন পর্যন্ত সলানা ওয়ালেটটা বা ফ্যান্টম ওয়ালেটটা এখানে কানেক্টেড করেন নাই, তারা কিভাবে এই ওয়ালেটটা কানেক্টেড করবেন সেটা নিয়ে কিন্তু বিস্তারিত একটা ভিডিও চ্যানেলে দেওয়া আছে। তো সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে যারা এখন পর্যন্ত ওয়ালেটটা কানেক্টেড করেন নাই অবশ্যই কিন্তু ওয়ালেটটা কানেক্টেড করে নেবেন। এটা কিন্তু আপনাদের মাস্ট বি করতে হবে, এটা যদি আপনারা না করেন তাহলে কিন্তু আপনারা পেমেন্টটা নিতে পারবেন না। এই জন্য বলতেছি অবশ্যই আপনারা ওয়ালেটটা কানেক্টেড করবেন এবং সেটা কানেক্টেড করলে ইনস্ট্যান্ট কিন্তু আপনারা এখান থেকে 1 লক্ষ কয়েন আর্নিং করতে পারবেন। এখন বিষয় হচ্ছে যেহেতু এখানে ওয়ালেট কানেক্টেডের প্রসঙ্গটা চলে আসে, এখন অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে প্রশ্ন করতে পারে যে ভাই এখানে কি আমাদের কোনো ধরনের গ্যাস ফি লাগবে কিনা। আসলে ওয়ালেটটা কানেক্টেড করার সময় আপনাদের কিন্তু কোনো ধরনের গ্যাস ফি লাগবে না। আপনারা যদি সেই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনারা এখানে ওয়ালেটটা কানেক্টেড করতে পারবেন। তবে পরবর্তীতে যখন আপনারা এটা এক্সচেঞ্জ করবেন বা এখান থেকে পেমেন্টটা নেবেন তখন কিন্তু অবশ্যই আপনাদের গ্যাস ফি লাগবে, আর সেই গ্যাস ফিটা আপনারা কোথা থেকে কালেক্ট করবেন সেটা নিয়ে কিন্তু অবশ্যই ভিডিও দেওয়া হবে। এই বিষয়টি নিয়ে আপনাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই। একটা বিষয় মাথায় রাখবেন, যে কোনো জায়গায় যদি আপনারা ট্রানজেকশন করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ফি দিতে হবে। যেমন আপনারা যদি নগদ থেকে সেন্ট মানি করেন বা ক্যাশ আউট করেন তাহলে কিন্তু অবশ্যই সেখানে একটা ফি কাটে। ঠিক তেমনি এখানে যদি আপনারা ট্রানজেকশনটা করেন তাহলে যে নেটওয়ার্কের আপনারা ওয়ালেটটা ইউজ করবেন অবশ্যই কিন্তু সেই নেটওয়ার্কের যে নেটিভ টোকেনটা আছে সেটা কিন্তু আপনাদের ফি দিতেই হবে, এটা কিন্তু মাস্ট বি। তো ফ্রেন্ডস আশা করি আপনারা সমস্ত বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। এখন জাস্ট আপনাদের এখানে কাজ হচ্ছে অবশ্যই আপনারা নিয়মিত এখানে কাজ করবেন, নিয়মিত এখানে ট্যাপ ট্যাপ করে আর্নিং করবেন, কেউ কিন্তু মিস করবেন না। আর মাত্র কয়েকটা দিন যেহেতু এখানে সময় আছে, এই কয়েকটা দিনে আপনারা অবশ্যই টার্গেট রাখবেন ভালো মানের একটা কয়েন আর্নিং করে নেওয়ার। তো আপাতত ভিডিওটা এখান থেকে শেষ করে দিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।